অন্য কারোর ভালো লাগবে না। এই জন্য অনুরোধ করি, পিছনে যারা আছি, আমি দেখছি এই পাশে অনেক, প্রায় 1 কিলোমিটার পুরো গ্যাদারিং হয়ে গেছে, আবার এই পাশে একই অবস্থা। কিন্তু এই ভাইরা যদি বসতো তাহলে সুন্দর একটা, শোনেন, পুলিশ কিন্তু আপনাদের শত্রু না, পুলিশ কিন্তু আপনাদের বন্ধু, বুঝছেন? পুলিশ কিন্তু আপনাদের বন্ধু। আসল যে পুলিশ, পুলিশই কার্যক্রম, পুলিশ হচ্ছে জনগণের সেবক। আচ্ছা, একটা করে বলেন তো, একটা মানুষ যখন বিপদে পড়ে, কঠিন অবস্থার মধ্যে পড়ে, আপনার ভালো লাগুক চাই না লাগুক, এই মানুষটা যখন বিপদে পড়ে, এই মানুষটা সর্বপ্রথম কার নাম স্মরণ করে? আল্লাহ। তারপরে যদি কোনো কিছু প্রত্যাশা করে, তারপর বলে আল্লাহ যদি এক গাড়ি পুলিশ আসতো, ঠিক কিনা? কারণ ওই চোখ কখনো জাহান্নামে জ্বলবে না যে চোখ দেশ এবং রাষ্ট্র পাহারার কাছে নিযুক্ত থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে গিয়েছিলেন। এই জেলখানার মতো জেলখানা কারা থাকে? সব থেকে দাগী আসামি যারা অপরাধ করে তারা থাকে না? আইনের চোখে যারা অপরাধ, সমাজের চোখে যারা অপরাধী, তাই না? কিন্তু এই পৃথিবীতে যারা আল্লাহ নবীর শত্রু, যারা আল্লাহর শত্রু, আল্লাহর কোরআনের শত্রু, এরাও মাঝে মাঝে মুমিনদেরকে আটকানোর জন্য তারা মিথ্যা মামলার মাধ্যমে যুগে যুগে মুমিনদেরকে এই জেলখানার ভিতরে মিথ্যা মামলার মাধ্যমে ভরে। কারণ আমার নবীর মতো এত চরিত্রবান তো কোনো মানুষ আসে না এই পৃথিবীতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। যে নেতা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যে নেতা কখনো কাউকে কষ্ট দেন নাই, নিজে কষ্ট করেছে। তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবী পড়ে গিয়েছে, আবার নবী উঠছে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাথরের আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। পুরো শরীর, জুব্বা মুবারক, মাথা ফেটে, দাড়ি মুবারক দিয়ে রক্ত পানির মতো পড়তেছে। আমার নবী আবার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরল, আবার তারা আমার নবীর উপরে অ্যাটাক করলো, এলোপাতাড়ি অ্যাটাক। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, জগো মালিক, আমার নবীকে নিয়ে এতটা কষ্ট কেউ দিতে পারে বা কেউ দিবে, এটা আমরা সহ্য করতে পারতেছি না। ওগো মালিক, আপনি শুধু একবার অর্ডার দেন, এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিই। তখন ফেরেশতাদের কান্না আল্লাহ সহ্য করতে পারতেছে না, আর আমার নবীর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা জিনিস দেখতেছেন, যে আমার বন্ধু সে আমাকে কতটা ভালোবাসে। তখন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ার পরে প্রেরণ করলেন, নাজিল করলেন, অবতরণ করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, নবী, আপনি যদি একবার অর্ডার দেন, তাহলে এই মুহূর্তে যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে এই 2 পাহাড়ের পিষ্ট করে জাহান্নামে পাঠায় দেই। কিন্তু নবী বললেন, ওগো ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত দূত, প্রেরিত ফেরেশতা, যিনি আল্লাহর ওহীর বাণী নিয়ে আসেন, তো আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সমস্ত জাতির উপরে, সমগ্র যা কিছু আছে আসমানের উপরে, জমিনের নিচে বা জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কুল কায়নাতের জন্য আমি নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। এই জন্য যেহেতু আমার সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সরদারে কায়নাত, সমস্ত কুল কায়নাত, সমস্ত কিছু সরদার, সেহেতু
আমি নবী, আমি যদি এদের ধ্বংস কামনা করি তাহলে কার সামনে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিব? আল্লাহর যে কালেমা আছে এই কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। কাদেরকে আমি সঠিক পথ দেখাবো? সুতরাং আমার পরে জুলুম করতেছে, কিন্তু তাদের জন্য আমি দোয়া করি। তা এই পৃথিবীতে আসলে আসছে, কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম যে পুলিশ, আমরা যে পুলিশ বাহিনী, আসলে পুলিশিং কর্মকাণ্ড যারা পুলিশের কাজ করে, যারা মানুষের, এটা নিজের কাজ করে না, নিজের জীবন বাজি রেখে করোনাকালীন সময়ে দেখেন, করোনাকালীন সময়ে হাজার হাজার পুলিশ ছুটি পায় নাই, চাইছে পায় নাই, স্ত্রীর মুখ দেখতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, মা বাপ কারোর মুখ দেখতে পারে নাই। এই সমস্ত পুলিশ তারা ছুটি না পেয়ে তারাও করোনায় আক্রান্ত হয়ে, করোনা রোগীর সেবা করতে যে তারা করোনায় আক্রান্ত হয়ে তারা বিদায় নিয়ে তারাও চলে গিয়েছে। ছোট ছোট বাচ্চা কান্না করে। কিন্তু দেখা যাচ্ছে ভাই, আপনারা এখানে বসে আছেন, এখানে সবাই তো কোরআনুল কারীমের মাহফিল শুনতে আসেন নাই। কেউ এর ভিতরে আসছে বক্তা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, ঠিক কিনা? কেউ আসছে এর ভিতরে গোয়েন্দা বৃত্তি করার জন্য, যে দেখি কি বলে, যে আজকে ওরে আমি ধরবো। আছে কি আছে না? অনেক শ্রেণীর লোক, কারণ যেহেতু এখানে অনেক ব্যাপক সংখ্যক লোক। কিন্তু একটা জিনিস মনে করতে হবে, সেই জিনিসটা হচ্ছে অরিজিনাল এই পোশাকটা অনেক দামি পোশাক। এই পোশাক পরে হাজার হাজার মানুষের খেদমত করা যায়, হাজার হাজার মানুষের জন্য দোয়া করা যায়, হাজার হাজার মানুষের হক আদায় করা যায়। কারণ আমার ক্ষমতা আছে, এই ক্ষমতাকে আমার প্রপার ইউটিলাইজ করতে হবে। নবী রাসূলরা অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেছেন, কিন্তু আমরা আমাদের এই বোঝা অন্যের কাঁধে দিতে চাই না। এই জন্য আপনারা দেখেন, দোয়া করবেন যে পুলিশ বাহিনীর জন্য, যেন পুলিশ তারা সঠিক কাজ করতে পারে, তারা এখনো সঠিক পথে ফিরে আসে, সঠিকভাবে কাজ করতে পারে, সঠিকভাবে। যে বিপদগ্রস্ত, যে ব্যক্তি বিপদগ্রস্ত, ওই ব্যক্তির পাশে থেকে সে যেন বাতিলের সাজা দিতে পারে। আর যোগ্য লোক, যাদের সেবা প্রয়োজন, তাদেরকে যোগ্য সেবা দিতে পারে। আপনারা তো সবাই পুলিশের পাশাপাশি থেকে আপনারা কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, তাহলে এই জমিনে চাঁদাবাজি থাকবে না, এই জমিনে মাদক সেবন থাকবে না, আমার কোন বোনকে দর্শিত হতে হবে না, কোন মাদ্রাসার শিক্ষককে, কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি হতে হবে না। আপনারা প্রত্যেকে পুলিশের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যারা আছে, তাদের হাতে হাত দিয়ে আপনারা কাজ করবেন। রাজি আছেন? নারায়ে তাকবীর। আপনারা, এই দেশটা শুধু আমাদের না, এই দেশটা আমাদের সবার। এই দেশটাকে সঠিক রাখার দায়িত্ব। আজকে চিন্তা করেন, আজকে কিন্তু একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে। 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আজকে এমন একটা অবস্থা, আসলে ভূমিকম্প কি এমনি এমনি হয়? ভূমিকম্প এমনি এমনি হয় না। একটা জাতির উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব স্বরূপ তাদের উপরে ভূমিকম্প পাঠান বিভিন্ন ধরনের, যেন ভয় পেয়ে তারা সঠিক পথে ফিরে আসে। কোন অঞ্চলে যদি অতিমাত্রায় জেনা বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, মাদক বেড়ে যায়, মানুষের উপরে চাঁদাবাজি বেড়ে যায়, সমস্ত প্রকার অপরাধ বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে অখুশি হন, আযাব এবং গজব স্বরূপ কি করেন? আল্লাহ এই সমস্ত গজব পাঠান, ভূমিকম্প বিভিন্ন ধরনের। ইনশাআল্লাহ পিছনে যে ভাইরা আছে একটু ভিতরে বসি। ভাই আপনারা কি বলা হয়েছে? একটু ইজি করেন, বিশেষ করে একটু ইজি করেন, সাউন্ডটা ইজি করেন। আমি যেভাবে বলছি সেভাবে করেন।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. وضرب لنا مثلا ونسي خلقه. قال من يحيي العظام وهي رميم. ভাই কি করতেছেন আপনারা? ইজি করতে বলতেছেন না, মাঝে তো ঠিকই ছিল। أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. সাউন্ডটা ইজি করেন ভাই, কষ্ট হচ্ছে। ইজি করেন, সাউন্ডটা ইজি করেন। তেলাওয়াত করবো কিভাবে? وضرب لنا مثلا ونسي خلقه. وضرب لنا ونسي خلقه. قال من يحيي العظام وهي رميم. وضرب لنا مثلا ونسي خلقه. وضرب لنا مثلا ونسي خلقه. قال من يا عظام يا رميم. قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. ভাই এরকম হলে তো তেলাওয়াত হবে না ভাই।
এরকম হলে তেলাওয়াত হবে না। একবার ঠিক হচ্ছে আবার উহুদ পাহাড়ের মতো, এরকম হলে তেলাওয়াত হয়। বারবার বলতেছি অপারেটর ঠিক করে। আওয়াজটা ভাষান তো। এই বড় বড় মাইক সাউন্ড সিস্টেমের একই অবস্থা ভাই। ওই ছোট ছোট বাচ্চা নিয়ে আইনে দিয়ে বসায় রাখে, পরবর্তীতে আর কোনো খোঁজ নেয় না, টাকা নেওয়ার বেলায় ঠিকই নিয়ে যায়। এরা এই ছোট বাচ্চা এই সাউন্ডের কি বুঝবে বলেন? কোরআন তেলাওয়াত করতে গেলে তো আসলে অনেক কষ্ট হয়। আমি তো সব সুর টানতে পারতেছি না। ও বুঝবে, তারপর তো যা বুঝে তাই করতেছে, আর কি করবে, কিচ্ছু করার না। ওই যে কথা, সঠিক অপারেটর নাই। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. الذي جعل لكم من الشجر الأخضر نارا الأخضر نورا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم.
شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর কিছুই আমাদের না, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বলছে আমার উস্তাদ, আমি একজন রুহানি পিতার সন্তান। আজকে আমার জীবনের পরিবর্তন, আমাকে অনেক আঘাত করার চেষ্টা করছে, পারে নাই। ওনার দোয়া থাকার, যে আমার ক্ষতি করতে গেছে তারা উল্টে ক্ষতি হয়ে গেছে। এরকম একজন উস্তাদ, সোহবতে সলহে তোরা সলহে কুনাত, সোহবতে তলহে তোরা তলহে কুনাত। আমার একজন উস্তাদ আছে, রুহানি চিকিৎসক, রুহের চিকিৎসক, রুহের ডাক্তার, রুহের শিক্ষক। এরকম একজন মানুষ মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক হুজুর। আমাকে যখন নজরবন্দি করা হলো, আমার ফোনটা নিয়ে যাওয়া হলো। আমার অপরাধ ছিল যে আমি ভোট কাটতে দেই নাই, বা আমি কারোর কাছ থেকে টাকা নেই নাই, হচ্ছে আমার অপরাধ। এর জন্য আমাকে 1 মাস 10 দিন কষ্ট দেওয়া হয়েছে। ওনাকে বলছিলাম, বলার পরে উনি বলল, সিস্টার চিন্তা করো না, ফতন হইয়া যাইব, তুমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, একটু একা একা কান্দো। মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, চিশতিয়া সাদিয়া তরিকার প্রতিষ্ঠাতা। আরে ভাই, আপনারা যাকে ছাই মনে করতেছেন, সেই ছাইয়ের ভিতরে আমি হীরামণি মুক্তা খুঁজে পেয়েছি। কারি সাইদুল ইসলাম আসাদ আমারই ভাই, একসাথে বহু মাহফিল করছি। আহমদ বিন ইউসুফ আল আজহারি হুজুরের সাথে মাহফিল করছি। আমি সেখানে গিয়েছি, সে ওই জায়গায় তেলাওয়াত করছে, ওই জায়গায় ওইখান থেকে দোয়া নিয়ে আসছে। এই জন্য বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না? আসলে সাদিকিন ব্যক্তি, সত্যবাদী ব্যক্তির নৈকট্য লাভ না করলে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। যে আল্লাহকে, যদি আপনার বাপকে, আপনার দাদাকে চিনতে যান, মনে করেন কোনোদিন দেখেন নাই, পর দাদাকে কোনোদিন দেখেন নাই, এখন ওই পর দাদাকে চিনতে হলে, আপনার দাদাকে চিনতে হলে, আচ্ছা ঠিক আছে আমি শেষ করি, দাদাকে চিনতে হলে, পর দাদাকে চিনতে হলে আগে আপনার বাপকে চেনা লাগবে। বাপ ছাড়া চিনতে পারবেন না, কারণ দেখেনও তো নাই, ছবিও দেখেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা তাদের প্রতি কর্তৃত্বের অধিকারী। এরকম মানুষ খুঁজে পাইছেন? সৃষ্টিকেই পাবে, তারপর সৃষ্টি স্রষ্টাকে পাবে। আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা ওনার ভাবুক একটা গান, গজল
উনি এই গজলটা বারবার গান, আমি এই গজলটার মাধ্যমে আমি শেষ করে দেব, আর একটা আজান দিয়ে লাস্টে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি ছোট্ট করে একটু গিয়ে আপনারা আসল জিনিসটা বুঝতে পারবেন যে আসলে আমরা আল্লাহকে খুঁজি, আসলে নিজের দিকে তাকাই না। নিজের দিকে তাকালে কিন্তু আল্লাহকে পাওয়া যায়। যেহেতু আমি একটাও গজল গাই না, আমি একটা গজল গাচ্ছি শুধু, এটা হচ্ছে আল্লাহকে নিয়ে, ঠিক আছে? আপনারা একটু বোঝেন। তার ছবি আকা জগৎ জৌড়ে, তার ছবি আকা জগৎ জৌড়ে, আমি সদাই ঘেরি এই অপর, আমি সদাই ঘেরি এই অপর, অতি কাছে নয় সে দূরে, তার ছবি আকা জগৎ জুড়ে। যখন যেদিকে চাই তাহারে দেখিতে রে যখনই যেদিকে চাই তাহারে দেখিতে পাই, যেথায় আছেন বসা কি সুন্দর সেই বাজায় বাঁশি মোহন সুরে, তার ছবি আকা জগৎ জুড়ে। আপনারে সে আপনি ভেবে সবখানে সে বিরাজমান, আদর করে সোহাগ ভরে মন্ডে তারে ডেকে, মন্ডে তারে ডেকে প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেম আশিকদের পরম বন্ধু রে, প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেম আশিকদের পরম বন্ধু, সে যে ভক্ত জনে পরম বন্ধু ডাকো তার পরাণ ভরে, তার ছবি আকা জগৎ জুড়ে। আলহামদুলিল্লাহ। আল্লামা শেষ করে দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যখন বারডেমে অসুস্থ ছিলেন, উনি পাশের বেডে অসুস্থ ছিল, উনি ডিসাইড করলো, মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডিসাইড করলো যে ওনার কাছে যাবেন, মুসাফা করবেন। কিন্তু আল্লামা সাঈদী হুজুর রাহিমাহুল্লাহ, আমাদের কোরআনের পাখি, তিনি নিজে ওনার হাতে এসে মুসাফা করছেন যে হুজুর আমি শুনছি যে আপনি এখানে, আমি আর ছুঁয়ে থাকতে পারলাম না। নমনীয়। এই জন্য বাবা, আলেম তখনই আলেম হয় যখন তার এলেমের কোরবানি করে। আপনার নিজের আমিত্ব, বড়ত্ব, বিশাল সমস্ত কিছু যদি আপনি ওই পানির ভিতরে ডুবায় না দিতে পারেন, কখনো আপনার ভিতরে যে আসল এলেম কখনোই জাগরিত হবে না, আপনার ভিতরে আল্লাহ বিকশিত হবে না, খোদার আরশ আপনার ভিতর থেকে লাভ করতে পারবে না। তখন যখন আল্লাহকে লাভ করবেন, তখন আপনার রুহটা জাগ্রত হয়ে যাবে। যাক, অন্য আর আছে, আমার সময় নেই, যেহেতু সময় কম। আমি এখন একটা আজান, যেহেতু আজান না দিলে আপনারা অখুশি হন বা আপনারা বিভিন্ন কথা বলেন, এই বলে আসলে আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি হুজুরের কাছে যেতে চান, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল, এই যে সাইদুল ইসলাম আসাদ হুজুর, আপনারা যার কিরাত শোনেন, উনি কিন্তু ওখান থেকে দোয়া নেন, ওনার কাছ থেকে। আল্লামা মামুনুল হক সাহেব নিজে গেছেন, ওখানে আলোচনা করছেন, আমি দেখছি বাড্ডাতে। এই জন্য আপনারা যাবেন। আপনারা যদি বায়াত হওয়ার দরকার নাই, কিন্তু দেখেন যদি ওই মানুষটা ভালো হয়, তাহলে ওই মানুষটা হাতে হাত দিয়েন, সেইভাবে যেভাবে পথ চলতে বলে, আমল করতে বলে করেন। যদি ভালো না লাগে করেন না, কিন্তু একবার দেখে আসেন। দোয়া করি আপনাদের জন্য, কারণ আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমি কেন বলবো না আপনাদের।
বুঝছেন, মানুষের কাছে না গেলে কখনো মানুষ হওয়া যায় না, এই জিনিসটা বোঝেন। আলহামদুলিল্লাহ, পুলিশ কারি মহিবুল্লাহকে দুইটা দেখাইতে পারেন বাংলাদেশে? আমার ভিতরে শোনেন, একবার যদি আপনারা রুহু চেনেন তাহলে অন্যদিকে ঘুরবেন না। রুহু যদি আসল জিনিস পেয়ে যান তাহলে সে যেখানেই যাবে আপনারা কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসবেন। আগে পুলিশ কারি মহিবুল্লাহর যদি একবার রুটা চিনতে পারেন যে ওর ভিতরে কি আছে, তখন আপনারা বিবেক দিয়ে ভাববেন, তখন বসবেন আরে বাবারে বিশাল বড় শিক্ষিত দিয়ে কাজী নজরুল ইসলাম 8 পাশে যা লিখছেন বিসিএস পাস করেও তা লেখা যায় না। আসমানি এলেমকে প্রায়োরিটি দেন, ঠিক আছে? এই দুনিয়ায় আসমানি এলেম বলতে কিছু আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আপনি একটু আওয়াজ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا
আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে মাহফিলে যদি কেউ যেতে চান, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল, ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মাহফিল, আমিও থাকবো। আপনারা যদি ভালো লাগে আসেন, একটু দেখে যান, যদি ভালো লাগে আসেন, কারণ আমার দরকার। হুজুর আসছেন, কই হুজুর কই? আলহামদুলিল্লাহ, দেখেন পীর সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা শুনবেন, আমার জন্য দোয়া করবেন ভাই, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। পুলিশের পাশে থেকে আপনারা কাজ করবেন সমাজ উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে, ইনশাআল্লাহ। Alhamdulillah. Assalamu alaikum. Thank you for watching this video.